আমরা অনেকদিন ধরে গার্লসরা মিলে প্ল্যানিং করছিলাম আমরা একদিন ইফতার করবো অ্যাজ ইউজুয়াল, যেটা প্রত্যেক বছরই হয়। তো সেদিন চলে গিয়েছিলাম হ্যাভেন সিটিতে। এখন হ্যাভেন সিটিতে একদম তোমাদের 12 ফ্লোরে হচ্ছে সানসিটি রেস্টুরেন্টটা, যেটা নতুন হয়েছে বিগত 6 মাস ধরে। তো আমরা সেখানে প্ল্যানিং করি, এটার অ্যাম্বিয়েন্স বলো, তারপরে এটা সব কিছু মিলে কেমন যেন একটা সুন্দর লাগছিল, এই জন্য আমরা এটাকে চুজ করেছিলাম। তো এখানে অনেক টাইপের তোমাদের হচ্ছে কিনা কাস্টমাইজ করে তোমরা ইফতার মানে প্লেটার নিতে পারবা। তো আমাদের এখানে ইফতার প্লেটারে যা যা ছিল দেখতেই পাচ্ছ। এছাড়া আরও অনেক আইটেম আসতে ছিল। সো আমরা গার্লসরা সবাই হচ্ছে আজানের জন্য ওয়েট করছিলাম এবং আরও কিছু মানুষ আসতে ছিল এই কারণে। তারপর এখানে একটা সুন্দর মানে দেখো একদম সার্ভিংটা অনেক বেশি সুন্দর ছিল, যেটা হচ্ছে তোমাদের পাইনঅ্যাপেলের মধ্যে হচ্ছে রাইস সার্ভ করছে। এটা হচ্ছে একটা পাইনঅ্যাপেল রাইস। তারপরে এখানে হচ্ছে মজাদার ছিল তোমাদের কাবাব, সাথে আরো অনেক আইটেম ছিল। এরপর আজান দেওয়া হলো। তো আজান দিলে ফার্স্ট অফ অল আমরা কি খুরমা খেয়ে হচ্ছে বা খেজুর খেয়ে হচ্ছে আমরা রোজাটা ভাঙি। তারপর আমি যেহেতু জিলাপি দেখেছি, জিলাপিটা আগে ট্রাই করলাম, এত ক্রিস্পি ছিল, একদম মিনি জিলাপি যেগুলো আমরা পছন্দ করি আর কি। এরপরে ছিল হচ্ছে আমাদের জন্য জুস, যেটা হচ্ছে সবার দরকারি, কারণ রোজা ভাঙার পরে আসলে এই জুসটা এত শান্তি দেয়। আমি জানি না, আমি জুস খাওয়ার পরে বুঝছি আমি আর কিছুই খেতে পারি না, আমার পেট টাইট হয়ে যায়। তারপর আমি পুডিংটা ট্রাই করেছি, পুডিংটা এত বেশি মজা ছিল ভাই, আমরা সবাই কিন্তু পুডিংটা খেয়ে ফিদা হয়ে গেছিলাম। এরপর আমার প্লেটে দেখতে পাচ্ছ নান, তারপর হচ্ছে তোমাদের কাবাব, তারপর এই যে যেটা হচ্ছে প্রন যে স্টিকটা দেখছো, এটা এত মজা ছিল। আমার খাওয়া বেস্ট বলবো প্রন স্টিকটা, এত মানে ভিতরে জুসি, তারপর হচ্ছে তোমাদের স্পাইসি সব কিছু মিলে অনেক বেশি মজা ছিল। এবার এসে হচ্ছে কাবাব নিয়ে, ওদের কাবাবগুলো এক একটা ফ্লেভার এক এক রকম ছিল, এগুলোও এত বেশি মজা ছিল। আমি এত কাবাব লাভার না, বাট আমার কাছে মনে হয়েছে ওনাদের কাবাবটা বেস্ট ছিল, এত মজা করে ওরা কুক করছে যেটা বলার বাহিরে। সবাই মিলে আমরা অনেক এনজয় করে কাবাবটা ট্রাই করছিলাম। এরপর হচ্ছে কিনা আরও অনেকগুলো বলেছিলাম আইটেম ছিল। আমি এখন পাইনঅ্যাপেল যে রাইস ওরা বলেছিল এটা হচ্ছে কিনা তোমাদের ফ্রাইড রাইস, বাট আমার কাছে এটা ফ্রাইড রাইস মনে হয় না, মানে হচ্ছে জর্দা ভাতের মতো লাগছিল আর কি। তারপর আমরা ওদের রুফটপে চলে যায়। এই রুফটপে একটা বিশাল প্রোগ্রাম করা যায়, আর এখান থেকে বুঝছো পুরো চট্টগ্রাম তোমরা দেখতে পারবে, এত সুন্দর ভিউ দিচ্ছিল। তারপর আমাদের চা চলে আসে। ভাই চা ছাড়া না আমার ইফতার জমে না, বিশেষ করে আমি চা খোর জানো, চায়ের জন্য পাগল হয়ে যায়। তারপর আমরা সবাই মিলে একটু চায়ের আড্ডা দিচ্ছিলাম, মানে একদম সবাই মিলে, মেয়েরা থাকলে যা হয় আর কি, কেউ কফি খাইতেছে কেউ চা খাচ্ছে, বাট আমরা চা লাভার্স, দ্যাটস ওয়াই আমরা চা নিয়ে বসছি। মানে অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম সবাই মিলে। তারপর অনেক মজা করছিলাম, অনেক মানে ইম্পর্টেন্ট কথা বলে হাসাহাসি করছিলাম। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।